গত কিছুদিন আগে ধর্মনগর জেলায়, আমাদের সাংগঠনিক জেলা, এই জেলায় 14 মাসের একটা শিশু ধর্ষিতা হয় এবং তাকে মেরে ফেলা হয়, খুন করা হয়। গতকালকে একটি ঘটনার নির্মমতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কতটা আজকে এই রাজ্যে সাধারণ মানুষ তারা নিরাপত্তাহীন। স্কুল ফেরত একজন মহিলা তার 7 বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রান্ত হন এবং তার উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে তার শিশু সন্তানও তার থেকে রেহাই পায়নি। তার সন্তান সেখানে আক্রমণে আঘাত পেয়ে যখন তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, শনিছড়া স্বাস্থ্যকেন্দ্রে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এবং মায়ের আঘাত গুরুতর, তাকে বহিরাজ্যে রেফার করা হয়। এই ঘটনার বর্বরতা এটা সারা রাজ্যের মানুষের মধ্যে একদিক থেকে যেমন উদ্বেগ, মানুষ নিরাপত্তাহীনতা, রাজ্যের মহিলাদের তাদের প্রতি নির্যাতনে ক্রমবর্ধমান যেভাবে বেড়ে উঠছে, রাজ্যের প্রশাসনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা কেউ বিহার বিজয় দিবস নিয়ে ব্যস্ত, কেউ এই রাজ্যের বিভিন্ন ঘটনাবলিতে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে এগুলিকে এড়িয়ে সুশাসন হিসাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা বারংবার এই বিষয়টা সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারকে আমরা এই বিষয় তুলে ধরে যখন পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি, সরকার কর্ণপাত করছেন না। স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে শাসক দলের আশ্রিত প্রশ্রিত হয়ে সমাজ বিরোধীরা আজকে এমনভাবে এই রাজ্যটাকে গ্রাস করতে চাইছে, রাজ্যের সমস্ত অংশের মানুষকে আজকে প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা পথে ঘাটে আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই নিরাপত্তাজনিত যে বিষয়গুলি, এইগুলি আজকে এমনভাবে মানুষের জনজীবনে একটা জনজীবনকে প্রতিহত করে চলেছে, তার থেকে উত্তরণের জন্য আমাদের অবিলম্বে একেবারে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ, বিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।